মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি এই করোনাকালীন সময়ে আপনারা সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করবেন এবং সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি প্রতিদিনের ন্যায় আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেলাই মেশিনের কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে লিখে জানান, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হলো আমরা সেলাই মেশিন যখন চালাই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়। তো আজ আমি এরকমই একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হলো আমরা যারা সেলাই মেশিন চালাই তখন আমরা ছাপ প্রেসার পুটটা উপরে উঠে না, যে রডটা দিয়ে আমরা প্রেসার বার দিয়ে যে পেতে চাই এটা উপর দিকে উঠে। তো এইরকম যদি কোনো সমস্যা থাকে বন্ধুরা চলুন আমার সামনে একটি মেশিন আছে, মেশিনটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কি। এই যে দেখুন, আমি এটা দিয়ে আমরা প্রেসার পুটটা উপরে উঠাইতে চাচ্ছি, এই যে উপরে উঠতে চাচ্ছে না, এইরকম ভাবে একটু জোর প্রেসার পুটটা উপরে উঠতে চায় না। এই সমস্যাটুকু আপনার অনেকের মেশিনে হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা যখন মেশিন চালান হঠাৎ করে এটা নিচে নেমে যায়, হঠাৎ করে এইভাবে একটু হালকা শব্দ করে নিচে নেমে যায়। এই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা এরকম কিছু সমস্যা যদি আপনাদের মেশিনে হয়, তো বন্ধুরা আমরা এই ক্ষেত্রে যে বিষয়টা করব, দেখুন আমরা মেশিনটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। আমি কভারটা খুলে নিলাম, পেস কভার বলে এটাকে, আমরা পেস কভারটা খুলে নিলাম। এই যে রডের মাঝখানে এইখানে একটি ছোট্ট স্ক্রু আছে, নাট আছে, এই নাটটাকে আমরা একটু লুজ করে দিই। এই যে এই নাটটাকে একটু লুজ করে দিয়ে আমরা এই যে উপরের যে এটা আছে এটাকে আমরা খুলে দিব। এটাকে খুলে দিয়ে আমরা যে এখানে একটা স্প্রিং আছে, এই যে বন্ধুরা দেখুন স্প্রিংটা আছে, খুলে নিব। এই যে স্প্রিংটা আমি খুলে নিলাম। তারপর বন্ধুরা দেখুন এই যে এখানে যে স্ক্রুটা আমি খুলেছিলাম এটাকে খুলবো। তারপর নিচের দিকে দেখুন প্রেসার পুটের যে নাটটা আছে, এই যে প্রেসার পুটের নাটটাকে আমরা খুলে দেব। এই যে প্রেসার পুটটা সহ নাটটা আমরা খুলে নিলাম বন্ধুরা, এইভাবে আপনিও খুলে নিন। তারপর এই যে এটা দেখতেছেন এটাকে আমি উপর দিকে ধাক্কা দিয়ে খুলে নিলাম। এই যে এখানে এইরকম একটি যন্ত্রাংশ থাকে দেখুন বন্ধুরা, এই যে এটা আমরা নতুন লাগিয়ে নিব। এরকম আরেকটি নতুন আমি আমার পাশে রেখেছি, এই যে আমার হাতে দেখতেছেন, এইটা আমরা পরিবর্তন করে আরেকটি নতুন এরকম কিনে লাগিয়ে নিব। পাশাপাশি আরেকটি হলো আমরা যা দিয়ে আমরা এটাকে উপরে উঠাই, এরকম আরেকটি প্রেসার বারের সাথে নিয়েছি, এটাও আমরা একটি নতুন লাগিয়ে নেব। তো বন্ধুরা যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় তো আপনারা এরকম দুইটি যন্ত্রাংশ খুলে নতুন করে লাগিয়ে নিন, তাহলে আপনার আর এই সমস্যা থাকবে না। তো বন্ধুরা একটু সাথেই থাকুন, পার্টসগুলো লাগাচ্ছি। দেখুন এখানে আরেকটি, এই যে এখানে একটি স্ক্রু আছে, এটাকে একটু লুজ করে নিয়ে দিলাম। লুজ করে দিয়ে এটা আমরা এইভাবে খুলে নিলাম। এই যে বন্ধুরা দেখুন এইভাবে এখানে একটি ছোট্ট রড আছে, এই রডটাকে আমরা খুলে দিব। এই রডটাকে খুলে দিয়ে এই যে নতুন আমি আরেকটা নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন আমি এটা এইভাবে খুলে নিলাম। খুলে নিয়ে এই যে এখানে একটু কম জায়গা আছে, এই যে জায়গাটা একটু গর্ত করা আছে, এটা আপনি সামন দিকে দিবেন। এই যে মেশিনের সামন দিকে এটা ঢুকিয়ে দেবেন। এটাকে এইভাবে আগে এটার সাথে ঢুকিয়ে দিন। এই যে এভাবে আমি লাগিয়ে নিলাম, এই যে এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি এটা আবার যেভাবে ছিল ঠিক সেইভাবে আমরা এখানে লাগিয়ে নিব। এই যে বন্ধুরা দেখুন এইভাবে লাগিয়ে নিয়ে তো স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়ে আপনি এটাকে আবার টাইট করে, এই যে দেখুন বন্ধুরা আমি এটা টাইট করে নিলাম। তারপর বন্ধুরা দেখুন এই যে আমি নতুন যন্ত্রাংশ নিয়েছিলাম, নাটটা একটু টাইট, এটা আমি লুজ করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এটা আমি এই যে রডটা এইভাবে প্রেসার বারের যে রডটা এইভাবে ঢুকিয়ে দিলাম, আর এই যে যন্ত্রাংশটা এইটা দেখুন এইভাবে, এই যে দেখুন বন্ধুরা একটা সামন দিকে রেখে এইভাবে, এই যে এখানে একটি গর্ত আছে, গর্তটার দিকে এটা এইভাবে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের চ্যানেল কমেন্ট করে জানিয়ে দিন। এই যে এইভাবে দিয়ে আমরা এটা নিচের দিকে লাগিয়ে নিলাম, এটা আমি এইভাবে লাগিয়ে নিলাম। তারপর যে স্প্রিংটা খুলেছিলাম স্প্রিংটা আমি আবার জায়গা মতো দিয়ে দেব। স্প্রিংটা দিয়ে এই যে দেখুন উপরের যে নাটটা ছিল উপরের নাটটা আমরা এইভাবে লাগিয়ে নিব। বন্ধুরা এইভাবে নাটটা লাগিয়ে নিয়ে প্রেসার পুটের যে নাটটা ছিল, আমরা প্রেসার পুটের যে নাটটা খুলেছিলাম
এই নাটটা আবার প্রেসার পুটটা সহ লাগিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা, প্রেসার পুটটা লাগিয়ে নিয়ে আমরা এটাকে উপরে উঠিয়ে, এই যে দেখুন বন্ধুরা, এইভাবে উপরে উঠিয়ে আমি এদিকে একটু হালকা বাড়ি দিয়ে নিচে নামিয়ে নেব। তো আপনি এটাকে এই জায়গাটাকে একটু উপরে রাখবেন, তারপর দেখবেন আপনার প্রেসার পুটটা ঠিক জায়গায় আছে কিনা। এই যে দেখুন, আমি দেখে নিলাম যে আমারটা যতটুকু উপরে থাকার কথা আমি ততটুকু উপরে নেব। নিয়ে আমি আবার মধ্যের যে নাটটা আছে, যে এই নাটটা টাইট করে দেব। এই নাটটা আমি টাইট করে দিলাম। আশা করি আমার এটা লাগানোর সমাধান হয়ে গেছে। এই রকম কোনো সমস্যা হলে আপনারা এইভাবে ঠিক করে নিন, এই দুইটা পার্টস পরিবর্তন করে নিন, তাহলে আপনার এই সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবারও বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই যে আমি ফেস কভারটা লাগাই নিলাম, আমি আমার মেশিনটা মেরামত করে নিলাম। আশা করি আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনার মেশিন অবশ্যই ঘরে বসে মেরামত করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের